নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব কম উপকরণে খুব কম খরচে তোমরা ঘরে কিভাবে বিস্কিট তৈরি করে নেবে। তো তারই রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই বিস্কিটটা হবে আমাদের পুরোপুরিভাবেই ডিম ছাড়া, একদম পুরো নিরামিষভাবে। অনেকেই আছো ডিম ছাড়া বিস্কিট চাও, ডিম দিয়ে পছন্দ করো না, তো তাদের জন্য এই রেসিপিটা থাকলো। তো চলো দেখে নাও। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। এটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছি, তারপরেই আমাদের এটা প্রায় 1 কাপ মতো হয়ে গেছে। তো এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো বাটার। তোমরা এখানে একটা ডিমও ইউজ করতে পারো যদি চাও, যদি ভালো লাগে। তো আমি আজকে ডিম ছাড়াই এটা বানাচ্ছি। এটা অনেকেই আছো ডিমের গন্ধ পছন্দ হয় না, ডিমটা ভালো লাগে না, তো তাদের জন্যে আমি ডিমটা স্কিপ করে দিয়েছি। আমি এইভাবে করেই আমি আজকে পুরো নিরামিষভাবেই তোমাদেরকে বিস্কিটটা তৈরি করে দেখাবো। তো এইভাবে করে আমি এটাকে ভালো করে মেশাতে থাকবো। তো তোমরা চাইলে বাটারটা মেল্ট করেও দিতে পারো, কোনো রকম অসুবিধা হবে না, বা সাদা তেল দিয়েও তোমরা এটা করে নিতে পারো। তো এইভাবে দেখো প্রায় 10 থেকে 15 মিনিট ধরে মেশাতে মেশাতে ফেটাতে ফেটাতে দেখবে এটা অনেকটাই আমাদের ফ্লাফি তৈরি হয়ে গেছে, আমাদের বাটারটা ফুলে উঠেছে। তো যখন দেখবে আমাদের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বাটারটাও পুরো সাদা হয়ে গেছে, ফ্লাফি হয়ে গেছে, তখনই বুঝবে তোমাদের বাটারটা ফেটানো রেডি হয়ে গেছে। তো এবারে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ মতো ময়দা, আর এখানে দিয়ে দেব হাফ কাপ আটা। তো তোমরা চাইলে পুরো ময়দা পুরো আটাতেও এটা করতে পারো, বিস্কিটটা তৈরি করে নিতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি একদম 1 চিমটে মতো খাবার সোডা। তো এটাকে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা উপকরণগুলো যাই করো মেজারমেন্টটা ঠিকঠাক রাখবে, তাহলে দেখবে তোমাদের বিস্কিটগুলো খুব ভালোভাবে তৈরি হচ্ছে। সব কিছুই ডিপেন্ড করে আমাদের মেজারের ওপরে, যে আমাদের মেজারিং কি কতটা ভালো হচ্ছে, কতটা পারফেক্ট হচ্ছে। তো এইভাবে করেই আমরা এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো তোমরা যদি চাও এটাতে, যদি মনে হয় যে একটু শক্ত শক্ত লাগছে, তো 1 চামচ 2 চামচ মতো দুধ ইউজ করতে পারো, কিংবা যদি মনে হয় যে অনেকটাই পাতলা হয়ে গেছে, সেখানেও তোমরা আটা বা ময়দাও ইউজ করে নিতে পারো। তো এইভাবে করেই আমি মেখে মেখে এটাকে ভালো করে রেডি করে নিচ্ছি, যাতে আমাদের যে বিস্কিটটা খুব নরম আর সফট হয় তার জন্যে। তো এটাকে আমি দেখো খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। তো এটা আমাদের প্রায় খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, একদম হাতে লেগেও যাচ্ছে না, খুব সুন্দরভাবে আমাদের বিস্কিটের ডোটা তৈরি হয়ে গেছে। তো আমাদের ডো তৈরি হয়ে গেলে এবারে আমি ডোটাকে দুভাগে ভাগ করে নেব। তোমরা চাইলে পুরো সাদা বা পুরো যে চকলেট ফ্লেভারের হয় সেটাও করতে পারো। তো আমি আজকে দুটো মিক্স করেই করছি, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তো একটু বাচ্চাদেরকে খুশি করার জন্যে একটু আমি মিক্স করেই করছি। তো চলো, এবারে আমি ডোটা হাফ হাফ করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো কোকো পাউডার। তো তোমরা চাইলে কোকো পাউডারটা স্কিপও করতে পারো, তোমরা পুরো সাদাও করতে পারো। তো এইভাবে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো কোকো পাউডার দিয়েছি সেহেতু একটু দুধের প্রয়োজন হতে পারে, যদি প্রয়োজন লাগে তাহলেই দেবে, আর যদি মনে হয় যে না হয়ে যাবে মাখা এতেই, তাহলে আর দুধ দেওয়ার দরকার নেই। তো ঠিক এইভাবে করে দেখো আমি খুব ভালো করে এটাকে আমরা মেখে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের দুটো ডোই রেডি হয়ে গেছে। তো এবারে আমরা বিস্কুটগুলোকে তৈরি করব। তো তার জন্যে আমি আলাদা করে নিচ্ছি ডোগুলোকে, দিয়ে এবারে এখান থেকে একটু একটু করে লেচি কাটবো, দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে তৈরি করছি বিস্কিটগুলো। তো এইভাবে করে আমি হাত দিয়ে ডলে ডলে এইভাবে করে একটু লম্বাটে করে করে আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি আজকে পাতার শেপ দেব, তো সেই জন্য আমি একটু লম্বাটে করে করছি। তোমরা চাইলে গোল, চৌকো, ডিম্বাকৃতি তোমাদের ইচ্ছে মতো তোমরা তৈরি করে নেবে। তোমাদের যেটা পছন্দ হবে বা বাচ্চা যেটা পছন্দ করবে তোমরা সেই হিসাবে তৈরি করে নেবে। তো এইবারে আমরা এইভাবে সবগুলোকেই তৈরি করে নেব, দিয়ে একটা একটা করে এইভাবে করে জুড়ে দেব। আর পুরো আমাদের যে পাতার শেপ হয় সেটা আমরা একটু হালকা করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব। খুব সাবধানে কাজটা করবে, খুব ধৈর্য ধরে করবে, নাহলে দেখবে শেপগুলো সুন্দর আসবে না। যদি শেপ সুন্দর করতে চাও তো খুব ধৈর্য ধরে তোমরা কাজটা করবে। আর যদি মনে হয় যে না এত শেপ দেবো না, তো শুধু গোলই রেখে দিতে পারো, কোনো অসুবিধে হবে না।
তো ঠিক এইভাবে করে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমাদের এটা পুরো পাতা শেপে চলে এসছে, দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে দিয়ে চেপে চেপে ভালো করে তৈরি করে নিয়েছি। তো এবারে একটু যেহেতু পাতার করব তো একটু ডিজাইন করতে হবে, তো তার জন্য আমি এখানে একটা চাকু নিয়ে নিয়েছি। তো চাকু দিয়ে আমি আজকে ডিজাইনটা করে নিচ্ছি। তো ঠিক এইভাবে করে পাতার যেরম কাটা কাটা দাগ থাকে, তো ঠিক এইভাবে করে আমি শেপটাকে তৈরি করে নিচ্ছি। তো আমাদের পুরো শেপ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই ঠিক একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে তোমাদের সামনে এনে দেখাচ্ছি। তো দেখো আমাদের সব পাতাগুলো তৈরি করা রেডি হয়ে গেছে। তো এবারে এগুলোকে এবার বেক করব। তো তার জন্যে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি নিয়ে নিলাম সাদা তেল, এটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। তো এটা আমাদের ব্রাশ করা হয়ে গেলে এবারে আমরা এতে দিয়ে দেব একটা পেপার, সাদা পেপার। তোমরা চাইলে বাটার পেপারও দিতে পারো। তো আমার কাছে বাটার পেপার অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্যে আমি সাদা পেপার দিয়ে এটাকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে দিচ্ছি, যাতে আমাদের বিস্কিটগুলো থালাতে আটকে না যায়, আর আমাদের বিস্কিটগুলো রেডি হয়ে গেলে খুব সহজেই যাতে উঠে চলে আসে। তো তার জন্য এইভাবে করে আমি রেডি করে নিলাম। তো আমাদের এটা রেডি হয়ে গেলে এবারে একটা একটা করে যে আমরা বিস্কিট বানিয়েছি সেটাকেই আমরা এখানে বসিয়ে দেব। একটু সাজিয়ে গুছিয়ে বসাবে, আর একটু ফাঁকা ফাঁকা করে বসাবে, নাহলে এগুলো যখন তোমরা বেক করবে তো এগুলো ফুলে একদম পুরো গায়ে গায়ে লেগে যাবে। ওই জন্য একটু ফাঁকা ফাঁকা রেখে এগুলো তোমরা বেক করবে। তো ঠিক একইভাবে আমি আরেকটা প্লেটও রেডি করে নিয়েছি, দিয়ে আরেকটা প্লেটও আমি সব বিস্কিটগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখো আমি একটু ফাঁকা ফাঁকা করে সবগুলোকে বসিয়ে রেডি করে নিয়েছি। তো চলো এবারে এগুলোকে আমরা বেক করব। সবগুলো আমাদের রেডি হয়ে গেছে বেক করার জন্যে। তো এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু প্রিহিট করে নেব, যাতে আমাদের তাপমাত্রাটা ঠিকঠাক থাকে, আমাদের বেকটা খুব সুন্দর হয়। তো এবারে আমি থালাটাকে, যে আমাদের রেডি করে রেখেছিলাম বিস্কিটগুলো, থালাটাকে আমি বসিয়ে দিচ্ছি। তো খুব সাবধানেই কাজটা করবে, অমনোযোগী হলে হাত জ্বলে যেতে পারে। তো ঠিক একইভাবে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো আমি বেক করে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ 15 থেকে 20 মিনিট পর আমি বেক করে নিয়েছি। তো এটা প্রথম গরম গরম অবস্থাতে একটু নরমই থাকবে, তো ভয় পাওয়ার কিছু নেই, ঠান্ডা হলে এটা আমাদের শক্ত হয়ে যাবে। আবার বেশি কুক করতে যাবে না, নাহলে বিস্কুটগুলো একটু কড়া হয়ে যেতে পারে, একটু শক্ত হয়ে যেতে পারে। তো তোমরা খুব সাবধানে কাজটা করে নেবে। তো আমি আরেকটা প্লেটকে উঠিয়ে দিয়ে, যে আমাদের আরেকটা প্লেট রেডি করা ছিল সেটাকেও আমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে ঠিক একইভাবে আমি 15 থেকে 20 মিনিট মতো এটাকে বেক করে নেব। তো দেখতেই পাচ্ছ ফুলে আমাদের বিস্কুটগুলো কতটা সুন্দর হয়ে গেছে। তো এবারে সব বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে ফিরে আসছি। তো দেখো সব বিস্কিটগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি এগুলোকে তুলে নেব। তো খুব ইজিলি আমাদের এগুলো তুলে আসবে, উঠে আসবে, কোনো রকম অসুবিধেই হবে না। তো দেখো কতটা পারফেক্টভাবে আমাদের বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। তো আশা করি দেখে বুঝতেই পারছো। তো এইরকম বিস্কিট বাড়িতে তৈরি করে রাখলে তোমরা 1 মাস অবধি স্টোর করে রাখতে পারবে, আর বাচ্চারা দেখলে তো একদম খুশিতে নাচতে থাকবে, তাদের তো আর বলার কথাই নেই। নিত্য নতুন জিনিস পেলে কার না ভালো লাগে বলো। তো দেখো আমি তোমাদেরকে একটা বিস্কিট ভেঙেও দেখাচ্ছি যে কতটা সুন্দর মুচমুচে হয়েছে, আর কতটা সুন্দর ভেতরটা এসছে, বেক হয়েছে। তো দেখো দেখে আশা করি বুঝতেই পারছো। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।